আজাদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা অনেক বক্তব্য শুনেছেন। আসলে একই কথা বারবার রিপিট করা ঠিক নয়, ওয়েদারও খারাপ। আমি শুধু একটি কথা বলবো, আমরা বিগত 5-6 সালে কুসুর থানার জন্য, উত্তর পরিচ্ছন্ন থানার জন্য আমরা আন্দোলন করেছিলাম। তখন দাঁত মারামারি হয়েছিল। মারামারিকে থানা রূপান্তর করার জন্য আমরা সেই আগে থেকে আন্দোলন করেছি, আজকে থেকে বিগত 20 বছর আগে থেকে। তখনও 6-7 সালে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে তাদেরকে ভুল বুঝিয়ে তখনও দাঁতমারা বাড়িকে থানা রূপান্তরিত না করে পুষ্পুরে থানা স্থাপন করা হয়েছে। আসলে সেই থানা উত্তর ফটিকছড়ির মানুষের কোনো কাজে আসে নাই। আমরা যে দাবি করছি, তৎকালীন আমাদের দাবির পক্ষে তৎকালীন প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের নিউ লেটার আছে। আমাদের দাবির পক্ষে তৎকালীন মন্ত্রী মহোদয় আব্দুল্লাহ নোমান সাহেবের নিউ লেটার আছে। আমাদের দাবির পক্ষে আমাদের বর্তমান মন্ত্রী অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ সাহেবের নিউ লেটার আছে। এত মন্ত্রী নিউ লেটার থাকার পরেও কেন আজকে আমরা অবহেলিত হব? এই আমলাতন্ত্রের জাল থেকে আমরা কেন বের হতে পারবো না? যে আমলারা আমাদের উত্তর ফটিকছড়ির জনগণকে বিক্ষিপ্ত করে তুলেছে, আমাদের অধিকার হরণ করছে, তাদের বিচার আমরা আজকে চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে এই মেঘাচ্ছন্ন দিনে যতজন মানুষ উপস্থিত হয়েছে তাদের ন্যায্য অধিকারের জন্য উপস্থিত হয়েছে। সোয়াবিনের অনেক লোক এখানে উপস্থিত আছে, তাদেরকে আপনারা জিজ্ঞেস করুন সোয়াবিন থেকে বর্তমান উপজেলা মাত্র 5 কিলো, তাহলে কোন দুঃখে সোয়াবিন 15 কিলো দূরে আসবে? আমি বর্তমান সরকারকে আহ্বান জানাবো, বিগত 17 বছর আমরা বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছি। বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করেছি। আমরা আমাদের এলাকায় এমপি নির্বাচন করেছি। আইনি জটিলতার কারণে আমাদের সংসদ সদস্য এতদিন শপথ নিতে পারে নাই। গত পরশু দিনে উনি শপথ দিয়েছে। আমরা ওনার কাছে বিনীত আহ্বান জানাবো, আপনি সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে উত্তর ফটিকছড়ির মানুষের সমস্যা রাখবে, দ্রুত ব্যবস্থা নেবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।